নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম গতবার সামার ভ্যাকেশনে আমরা যে কিন্নর কৈলাস ট্যুর করেছিলাম তার কিছু ভিডিও ক্লিপ রয়ে গেছে, যেগুলো সকলের সঙ্গে আমাদের শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে ভিডিওগুলো নষ্ট না করে সকলের সঙ্গে শেয়ার করে দিই। হিমাচল প্রদেশের একটি খুব সুন্দর গ্রাম হলো সারাহান। এই সারাহান গ্রামেই অবস্থিত ভীমাকালী মন্দির। সারা ভারতবর্ষ জুড়ে 51টি সতীপীঠ রয়েছে। তাদের মধ্যে একটি অন্যতম সতীপীঠ হলো এই ভীমাকালী মন্দির। এখানে মায়ের বাম কান পড়েছিল বলে কথিত আছে। এই মন্দিরটি 1800 বছর পুরাতন। মাঝে একবার 1905 সালে এখানে ভূমিকম্প হয়েছিল, যার ফলে মন্দিরটির কিছু অংশ ভেঙে গেছিল। পরে আবার 1927 সালে এটি নতুন করে তৈরি করা হয়েছে। এই মন্দিরে ঢোকার ডান দিকে রয়েছে জুতোঘর। সেখানে আমরা সকলে জুতো খুলে মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। এই মন্দিরের ভেতরে খুব সুন্দর পরিবেশ। এখানে কালী মায়ের একটি খুব সুন্দর মূর্তি রয়েছে। এই মন্দিরের ভেতরে প্রবেশের জন্য বাইরে নাম লিখে তারপর সেখান থেকে টুপি নিয়ে মাথায় পরতে হয়। মেয়েরা মাথায় ওড়না দিয়ে বা ঘোমটা দিয়ে ভেতরে প্রবেশ করে। মন্দিরের ভেতরে ঢোকার আগে যে লকার রয়েছে সেখানে জিনিসপত্র রেখে ভেতরে প্রবেশ করতে হয়। মূল মন্দির থেকে আমরা নিচে নেমে এসে দেখলাম এই মন্দির চত্বরে আরও অন্যান্য কয়েকটি ছোট ছোট মন্দির করা রয়েছে এবং সেখানেও অন্যান্য দেবদেবতার বিগ্রহ রয়েছে। আমরা এক এক করে সেগুলোই এখন দর্শন করে নিচ্ছি। মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে আমরা দেখলাম একটা জায়গায় দেখা গেল যে সুড়ঙ্গের মতো একটা পথ রয়েছে। হয়তো প্রাচীনকালে এই রাস্তা ধরেই অন্য কোনো জায়গায় যাওয়া যেত, কিন্তু বর্তমানে এখন এখানে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে একটা তালা দেওয়া রয়েছে।
এই মন্দির চত্বর ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল একটা মিউজিয়াম। সেখানে নানান পুরাতন জিনিসপত্র খুব যত্ন সহকারে সংগ্রহ করে রাখা রয়েছে। মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলাম সামনে রয়েছে আরো একটি মন্দির। এখানে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব। এখানে এসে আমরা জানতে পারলাম ভীমা দেবীর মন্দিরে প্রত্যহ দুবার আরতি করা হয়ে থাকে। এই আরতির সময় সকাল 9টা ও সন্ধে 6টা। বেশ কিছুক্ষণ সময় আমরা এই মন্দিরে কাটানোর পর এখন আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে এখানে যে সমস্ত স্থানীয় লোকাল দোকানপত্র রয়েছে সেগুলোতেই কিছুক্ষণ ঘোরাঘুরি করে জিনিসপত্র কেনাকাটা করতে লাগলাম। মন্দির চত্বরের বাইরে সুন্দর শান্ত ও স্নিগ্ধ পরিবেশে ঘোরার মাধ্যমে আমি আজ আমার এই উপস্থাপনা এখানেই শেষ করলাম। আশা রাখছি সকলকে আনন্দ দিতে পারলাম।